হুমায়ুন কবিরকে দিয়ে ক্যাম্পেইন করানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 26-এ ভাবছিলেন মুখ্যমন্ত্রী হবেন, সেখান থেকে তাকে সরিয়ে ডেপুটি চিফ মিনিস্টার দিয়ে খুশি রাখার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ থেকে সেখানে ঘাঁটি তৈরি হচ্ছে, এখানে অনুপ্রবেশের চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে, যে কোনো একটা বড় ঘটনা ঘটে যাবে এই জমি কেলেঙ্কারি ইমিডিয়েটলি বন্ধ না করলে। আমরা রীতিমতো উদ্বিগ্ন, এবং এক এক করে তৃণমূলের সব হিন্দু নেতারা আক্রান্ত হচ্ছে। সুশান্ত বাবুকে ছেড়ে দেওয়া উচিত দল। দয়া করে যারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলটা ছেড়ে দিন, তৃণমূল ভবিষ্যতের জন্য ভালো না। কেন করছেন এ দল? সিকিউরিটি দিতে পারছে না, যে কোনো সত্যি বেরিয়ে আসার চান্স থাকলে চাপড়ায়। এটা হচ্ছে এটা নতুন পুলিশ, এটা চাপড় পুলিশ, ঢপা ঢপ ঢপা ঢপ ঢঙ্কচকুম করে বাজায় বাজনা। এদের কোনো কাজ নেই, সারা দিন এইসব করে যাচ্ছে। আর যেখানে অপরাধী ঘুরে বেড়াচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে বন্দুক নিয়ে। জল আমরা খেতে পাচ্ছি না, আমাদের সিকিউরিটির আগে জল খাচ্ছে, তারপর আমরা জল খাচ্ছি। খাবার খাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের জমি তৃণমূলের এক শ্রেণীর লোক বেচে দিচ্ছে, ধাপার মাঠ বেচে দিয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার 35 টাকা করে বাইরের লোক বসিয়ে দিচ্ছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে নিজেদের ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছে। জানে না সরকার এসব? বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই জানে না এগুলো হায়দারের সমস্ত কাণ্ড কারখানা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা করার পেছনে দুটো কারণ। প্রথমত, যদি এটা দলের অনুমোদন ক্রমে হয়, এখনো পর্যন্ত দল এটাকে সেন্সর করেনি, তো ফলে দলের অনুমোদন ক্রমে হলে বুঝতে হবে যে যে ববি হাকিমের মতো সফিস্টিকেটেড মুসলিম মুখকে দিয়ে এটা হচ্ছে না। সেই জন্য অ্যাগ্রেসিভ সাম্প্রদায়িক মুসলিম মুখকে নিয়ে আসা হচ্ছে, এবং হুমায়ুন কবিরকে দিয়ে ক্যাম্পেইন করানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 26-এ ভাবছিলেন মুখ্যমন্ত্রী হবেন, সেখান থেকে তাকে সরিয়ে ডেপুটি চিফ মিনিস্টার দিয়ে খুশি রাখার চেষ্টা হচ্ছে। এইটা কমিউনিকেট করার জন্য হচ্ছে উদ্দেশ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তৃণমূলের মতামত থাকে, এখনো পর্যন্ত তৃণমূল এটা অপোজ করেনি, ফলে বোঝাই যাচ্ছে যে ডেপুটিতে সেটেলমেন্ট হতে পারে। আবার অন্যদিকে আরেকটা বিষয় আছে, যদি ধরুন এটা তৃণমূলের নলেজেই নেই, ভরতবাবুর ওখানে ভরতপুরের ওখানকার এমএলএ সে উদ্যোগ নিয়ে সব শুরু করে ফেলেছে। সে এটা করতে চাইছে একটাই কারণে, কারণ সে যা কাণ্ড কারখানা ঘটিয়েছে এবং যে সমস্ত কথাবার্তা বলেছে, ইতিমধ্যেই নিশ্চিন্তে থাকুন যে তার এগেনস্টে হাইকোর্ট প্রসিডিং স্টার্ট হলে তার ভাগ্যে দুঃখ আছে। তো ফলে এখন সেই দুঃখ ফেস করবার আগেই সে পুলিশ মন্ত্রীকে বার্তা দিতে চায়, কেস সেটিং করতে চায়, ফলে সেটা থেকে স্পষ্ট হচ্ছে। তো ফলে এখন তৃণমূল কি স্ট্যান্ড নেবে তার উপর ডিপেন্ড করবে। তবে আমাদের বক্তব্য হচ্ছে, এদের কে হলো না হলো মুখ্যমন্ত্রী, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ তৃণমূল কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক দল, তাতে তো পরিবারের লোকই হবে আগামী দিনের সবাই জানে। এই যেন নতুন কথা কি এমন বলছে। তো ফলে আলটিমেটলি যাকেই নিয়ে আসুন পরিস্থিতির তো কোনো বদল হবে না। ফলে সিপিএম 34 বছরের টেস্টেড, 13 বছরের তৃণমূল টেস্টেড, এবার অপরচুনিটি ভারতীয় জনতা পার্টিকে একবার দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের। থ্রেট কালচার নিয়ে একদম তৃণমূলের কাজিয়া এবার প্রকাশ্যে একদম নাম করে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করছেন। আক্রমণ একদম সাংসদ কল্যাণ। ওই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাকি এটা আছে, ওটাকে এক্ষুনি সরিয়ে দেওয়া উচিত। একটা তো কলেজ নির্বাচনকে ফেস করতে হয়নি, যবে থেকে সভাপতি হয়েছে। ওর উচিত ছিল যে সমস্ত এই যে 55-56টা ছেলেকে সাসপেন্ড করে দিয়েছে, ওইতে ওর ভূমিকা কি? এই আরজি করের ঘটনার পর ওর ভূমিকা কি? ছাত্র প্রেসিডেন্টের কোথায় খায় না মাথায় দেয়, ওর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমি জানতে চাই এটা, ওর কি পারফরমেন্স আছে। এবং ওর জন্যই তো এই সমস্ত কাণ্ড কারখানা হয়েছে। ওই অভিক্ত সব ওর টেনিয়া, ওরই লোক, যার যেগুলো অ্যারেস্ট হয়েছে সব ওর জন্যই তো আজকে ওর এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন হয়েছে। উত্তরবঙ্গে ওর কেস নিয়ে পার্টিকে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে, তৃণমূল কংগ্রেসকে গিয়ে স্টে আনতে হয়েছে ওর এগেনস্টে যে সমস্ত অভিযোগ ছিল। তো ফলে আমার মনে হয়েছে যে কল্যাণ দা যাই হোক, অন্তত সিনিয়র পলিটিশিয়ান, বহুদিন ধরে তৃণমূল করছেন এবং কঠিন সময় তৃণমূল করেছেন। তো উনি যখন বলছেন দলের লোকই, তখন এটা সিরিয়াসলি দলের নিশ্চয়ই দেখা উচিত। কিন্তু তার মানে এটা তো এস্টাবলিশড হলো যে তৃণমূল কংগ্রেস এসব হচ্ছে। আমার মনে হয় যে তৃণাঙ্কুরকে ইমিডিয়েটলি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং ওর এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করা উচিত। বিয়ের অনুষ্ঠানে গিয়ে একদম নবদম্পতিকে দিয়ে একদম মিসড কল, সদস্য পদ সংগ্রহের অভিনব এই পন্থা এখন চর্চায়। কিন্তু আপনিও প্লিজ দেবেন অন্তত মিসড কল। পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলের সদস্য হন, দয়া করে তৃণমূল থেকে বেরিয়ে আসুন। তৃণমূলে থাকলে ভবিষ্যৎ অন্ধকার, আর সিপিএম তো অন্ধকারেই রয়েছে। শূন্যর থেকে ওরা মাইনাসে যেতে শুরু করেছে। ফলে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্লিজ ভারতীয় জনতা পার্টির এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করুন। আমার প্রশ্ন ছিল, সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে আসলে দিল্লির নেতারা এসে 1 কোটি লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছে, যে পদ্ধতিতে সদস্যপদ গ্রহণ চলছে তা অত্যন্ত হাস্যকর। কুমার ঘোষের বক্তব্য যে এইভাবে সদস্যপদ গ্রহণ করা সম্ভব নয়। আমি বলি আমার শুধু একটা প্রশ্ন আছে যে সৌগত রায়
হচ্ছেন কোন তৃণমূল করেন আগে সেটা স্পষ্ট করে দিন। উনি ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল, এইটা আগে ক্লিয়ার করে দিন, তারপরে ওর প্রশ্নের উত্তর দেবো। উনি কনফিউজড, উনি সকালবেলা কার হয়ে বলবেন, বিকালবেলা টিকিট না পেলে কার জন্য বলবেন, এইটা ফাইনাল হলে ওনার প্রশ্নের উত্তর দেবো। আর রইল কুণাল্লার ব্যাপার, কুণাল্লার ঘটকালিটা একটু বন্ধ করুন। উনি যে কোনো বিজেপি নেতা পেলেই তার ধরে বেঁধে বিয়ে দেওয়ার চক্করে আছেন। আপনি দয়া করে সমস্ত বিষয়ে এক্সপার্ট, কিন্তু বিয়ের ব্যাপারে প্লিজ ঢুকবেন না। এত ব্যাপার প্রশ্ন উঠবে, সামলানো যাবে না। ফলে কুণাল্লাকে আমি অনুরোধ করবো, রাজনীতিতেই আপনি ভালো আছেন, দয়া করে অন্তত ঘটকালির ব্যবসা করবেন না। শঙ্কুদা, আরজিকর ধর্ষণ খুনের পরে এই আবহে এবার সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা, কলকাতার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন। কলকাতার নিরাপত্তার আগে তৃণমূল ভবনের পিছনে গুলশন কলোনি নিয়ে আগে ভাবা উচিত। সরকারি জায়গায় একের পর এক জায়গা আছে, সব জায়গা জমি দখল হয়ে যাচ্ছে, সব বিক্রি হয়ে যাচ্ছে। সে শুরু হয়েছে 108 নম্বর ওয়ার্ড থেকে, গুলশন কলোনি থেকে, সেটা শেষ হচ্ছে ইন্টালি পর্যন্ত। আর এদিকে চলে যাবেন আপনি যাদবপুর পর্যন্ত, কামালগাছি পর্যন্ত। সরকারি জমি সব বেচে দিচ্ছে, পুকুরের পর পুকুর ভরাট করে দিচ্ছে। এরা জানে না কিছু? সরকারের কোনো নলেজে নেই? সুশান্ত বাবুকে 3বার মারবার চেষ্টা হচ্ছে, তো সুশান্ত বাবুর বাড়িতে ওই হায়দার না কে ওই মালটা গেছিল কেন? ও কি করে? সব ইললিগাল ওখানে প্রমোটিং চলছে, ও সরাসরি ইনভলভমেন্ট আছে। সরকারের উচিত ইমিডিয়েটলি বন্ধ করা। ইউপির এসটিএফ পুলিশের এসে এখানে প্রায় 15টা বাংলাদেশিকে ধরেছিল। শুনুন কোন বাড়িতে কে থাকছে, বাংলাদেশ থেকে সেখানে ঘাঁটি তৈরি হচ্ছে, এখানে অনুপ্রবেশের চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে। যে কোনো একটা বড় ঘটনা ঘটে যাবে এই জমি কেলেঙ্কারি ইমিডিয়েটলি বন্ধ না করলে। আমরা তো কোর্টে যাব, আমরা মামলা করবো, আমাদের কাছে সব ডকুমেন্ট এসে পৌঁছেছে। আমরা 2011 সালে পুলিশকে জানিয়েছিলাম লিখিতভাবে যে এসব বন্ধ করুন। এসব বন্ধ না করলে ওই 66, 67, 108, 107, 109, তারপরে ওদিকে ইন্টালি, একের পর এক ওয়ার্ডে এইসব ক্রিমিনালাইজেশন হচ্ছে। গুলি চলে গেলে কি হতো? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন শহরটাকে? শহরের লোকের আতঙ্কে রয়েছেন। ওখানে 4-5টা গুন্ডা তৈরি হয়েছে, ওই সবার আগে হায়দারটাকে তোলা উচিত। ও তো মাথা, ও তো ওখানে ইলিগাল ব্যবসার মাথা, প্রমোটারের মাথা। ওটাকে কেন অ্যারেস্ট করা হয়নি এখনো? ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, সে বড় বড় ডায়লগ দিচ্ছে টিভিতে। আমরা রীতিমতো উদ্বিগ্ন, এবং এক এক করে তৃণমূলের সব হিন্দু নেতারা আক্রান্ত হচ্ছে। সুশান্ত বাবুকে ছেড়ে দেওয়া উচিত দল। দয়া করে যারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলটা ছেড়ে দিন। তৃণমূল ভবিষ্যতের জন্য ভালো না। কেন করছেন এ দল? সিকিউরিটি দিতে পারছে না, গাড়ির ছাদ চাপড়াচ্ছেন কয়েকজন পুলিশ কর্মী, একদম বাজানো হচ্ছে গাড়ি। যে কোনো সত্যি বেরিয়ে আসার চান্স থাকলে চাপড়ায়। এটা হচ্ছে এটা নতুন পুলিশ, এটা চাপড় পুলিশ। ঢপা ঢপ ঢপা ঢপ ঢঙ্কা চিকুম করে বাজায় বাজনা। এদের কোনো কাজ নেই, সারা দিন এইসব করে যাচ্ছে। আর যেখানে অপরাধী ঘুরে বেড়াচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে বন্দুক নিয়ে। একদম সঞ্জয় রায়কে আনার পরে এইরকম পুলিশের এরকম ভূমিকা। তাকে হয়তো এখন সে চুপ করে গেছে, তো কিছু বলছে না, দুদিন দেখছেন না, হয়তো বলেছে যে কিচ্ছু চিন্তা নেই, কোনো ব্যাপার নেই, আমরা সব প্রমাণ ঘেটে দিয়েছি, কিছুই প্রমাণ হবে না, যা করার আমরা সব করে নেবো। আর থানার ওসি গ্রেপ্তার হয়ে গেছে, আপনার মনে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার জাস্টিস পাবে এই মেয়েটি? কি করেছে 5 দিনের মধ্যে প্রমাণ সব লোপাট। ছি ছি। শঙ্কুদা, আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। একদম অর্জুন সিং, ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা, তিনি এবার দাবি করছেন যে চেয়ারে স্প্রে করা থাকবে। সে রাসায়নিক এনেছে রাশিয়া থেকে, রাসায়নিক, তা তো মেডিকেল টেস্ট করাতে হচ্ছে। আমাদের তো যারা কেন্দ্রীয় সিকিউরিটি তাদের প্রত্যেককে বলে দিয়েছে জল আমরা খেতে পাচ্ছি না, আমাদের সিকিউরিটির আগে জল খাচ্ছে, তারপর আমরা জল খাচ্ছি, খাবার খাওয়া যাচ্ছে না। আমরা 26-এর আগে আতঙ্কিত, আমাদের 4-5 জন লোককে টার্গেট করেছে। শুভেন্দুদের উপর তো মানে একাধিকবার হয়েছে, অর্জুন কাউকে টার্গেট করেছে। যারা যারা ভালো পলিটিক্স করতে পারবে বুঝে গেছে তৃণমূল, যেদের রুখা যাচ্ছে না তাদের মেরে দেবে। এই সমস্ত ছক কষেছে। সিকিউরিটি নিয়ে আমরা আতঙ্কিত, চিন্তিত, উদ্বিগ্ন। রাজ্য পুলিশের উপর ভরসা নেই, সমস্ত এমএলএ কে কেন্দ্রীয় সুরক্ষা দিতে হয়েছে, যে কোনো সময় কাণ্ড ঘটিয়ে দেবে। ফলে আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হচ্ছে। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরক্ষা নেই, যে রাজ্যে মুখ্যমন্ত্রী বাড়িতে মাথা ফেটে যায়, আক্রান্ত হয়, এখনো কাউকে গ্রেপ্তার করেনি, সে কেসের কি হলো আমি জানতে চাই। যে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে পারে না যে পুলিশ, সে আমাদের কি দেবে? এমনি মরে যাবো। রাস্তার উপর দেখছেন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। বিজেপির বর্ষিয়ার নেতা তথাগত রায় বলছেন যে স্ট্রং অপোজিশন নেই, বিজেপি তেমন ভাবে শক্তি সঞ্চয় করতে পারে। দেখুন, তথাগত দা অনেক বড় সিনিয়র তাত্ত্বিক নেতা, তার মন্তব্য নিয়ে মন্তব্য করার যোগ্যতায় আমি পৌঁছইনি, আমাকে মার্জনা করবেন। আমি অতি ক্ষুদ্র সাধারণ একজন কর্মী, আমি ভারতীয় জনতা পার্টিতে কাজ করি। আপনি কি চান এরপর আমাকে দল থেকে বের করে দিই? আমার এখতিয়ার আছে, আমি যতটুকু বলবার ততটুকুই বলতে পারবো, এর থেকে বেশি করলে দল থেকে বের করে দেবে। দলের একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই, তিনি বলছেন যে। আবার বলছি না, তথাগত দা একদম যে উচ্চ মার্গে রয়েছেন, আমি ওই মার্গে আগে পৌঁছই, তারপর তথাগত নিয়ে সমালোচনা করব। আমি কি কুণাল ঘোষ নাকি যে আমার যোগ্যতা নেই, যার খুশি তার ব্যাপারে আমি কমেন্ট দিয়ে দেবো?
আপনাকে বুঝতে হবে। আমি আমি তথাগত বাবুর যোগ্যতা এখনো পৌঁছাইনি যে তাকে কমব্যাট করব। তার শিক্ষাগত যোগ্যতা, তার অবস্থান, তার ভাবনা চিন্তার লেভেলে পৌঁছই, তারপর না সমালোচনা করবো, তার বক্তব্য নিয়ে মতামত রাখবো। আর এর থেকে বেশি বললে দল থেকে বের করে দেবে, ওইটুকুই বলা যাবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, কাউন্সিলর খুনের চেষ্টায় হাত বিজেপি সিপিএম, বিস্ফোরক দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো হুঁশিয়ারি দেন যে 2026 সালেও কোনো বিরোধী দলনেতা হবে না। আরে কল্যাণদা তো একটা রাজ্যের উকিল নাকি, রাজ্য সরকারের কাছ থেকে ওকালতি করেন, তিনি এছাড়া কি বলবেন? কল্যাণদা জানেন না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নলেজের নেই যে তৃণমূল ভবনের পেছনে গুলশন কলোনি নিয়ে কি চলছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন না 108 নম্বর ওয়ার্ডের জমি দখল নিয়ে কি কোন জায়গায় পরিস্থিতি গেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন না 107 নম্বর ওয়ার্ডে দেওয়ালা হচ্ছে সুশান্ত ঘোষকে যেতে না বলেছিল, তারপরে উনি যাচ্ছেন বলে সব তাণ্ডব হচ্ছে? তার সম্পর্কে কি বলেছে জেলা প্রেসিডেন্ট সম্পর্কে সুশান্ত বাবু প্রকাশ্যে এসে? ফলে কল্যাণবাবু আপনি নিজের দলীয় অন্তরের মানে দলের ভেতরের ঝামেলা নিয়ে নাইবার বললেন, অন্তত আপনি বিশিষ্ট অ্যাডভোকেট হিসেবে অন্তত মানুষের কিছু লোকের তো আপনার প্রতি যদি ভরসা থাকে সেই ভরসা প্রতি জাস্টিফাই করুন। এই সমস্ত জমি কেলেঙ্কারি বন্ধ করুন। সরকারি জমি তো চলে যাচ্ছে, রাজ্য সরকারের জমি তৃণমূলের এক শ্রেণীর লোক বেচে দিচ্ছে, ধাপার মাঠ বেচে দিয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার 35 টাকা করে বাইরের লোক বসিয়ে দিচ্ছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে নিজেদের ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছে। 6 মাস আগে এখানে 17 জন বাংলাদেশিকে ধরেছিল ইউপির এসটিএফ এসে। আপনার পুলিশ কিছু জানে না কত টাকার ভাগ যাচ্ছে? আমি জানতে চাই 25-75-এর 75 কে খাচ্ছে, নাকি 75 কম হয়ে যাচ্ছে বলে কেউ কেউ মুখ খুলছে? আমি জানতে চাই এটা হচ্ছেটা কি? বন্দুক কোথা থেকে এলো আপনি জানেন না? আজকে তো সৌগত বাবু আপনার দলের লোক বলছে যে বর্ডার থেকে বন্দুক ঢুকছে, পুলিশ কি বসে বসে ঘুমাচ্ছে? নিজের পুলিশ সম্পর্কে ববি হাকিম কি বলেছেন আপনি জানেন না? না ববি হাকিম জানেন না যেখানে হায়দার গুছিয়ে হচ্ছে বেআইনি কনস্ট্রাকশনের ব্যবসা করে, স্কোয়ার ফিটের টাকা কার কাছে যায় জানেন না আপনারা? পুরো সিস্টেমটা ঘেঁটে দিয়েছেন। আর হচ্ছে কোথায়? তৃণমূল ভবনের আশেপাশে। ওখানে তৃণমূল ভবনটা ভেঙে ফেলে এখন নতুন ভবন তৈরি হচ্ছে, তার পেছনে এইসব কাণ্ড হচ্ছে, তার সামনে এসব কাণ্ড হচ্ছে। 108 নম্বর ওয়ার্ডটা তৃণমূল ভবনের ওয়ার্ড, সেখানে এসব হচ্ছে। আগে অ্যাড্রেস করুন ওখানে। কসবাই যেখানে গুলি চলেছে সেখানে ঢিল ছড়া দূরত্বে ইন্দ্রনীলসের মন্ত্রীর বাড়ি, যেখানে থাকতো কালিন্দী সেখানে ব্রাত্য বসুর বাড়ি। তৃণমূল বৃত্তের ভেতরেই সব হচ্ছে। অযথা আমাদের দোষ দিয়ে কি হবে বলুন? নিজেদের দিকে নিজেদের গিরে বানে একটু ঝাঁকুন, নাহলে এরপর ভয়ঙ্কর বিপদ হবে। ছবি দেখাবো একের পর এক ছবি, একের পর এক ছবি, খালের পর খাল বুঝে যাচ্ছে, বাড়ির পর বাড়ি বুঝে যাচ্ছে। দেখালে আপনারা চমকে যাবেন এরা কি কি সমস্ত কাণ্ড কারখানা করছে একের পর এক। যেখানে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। 1 সেকেন্ড সময় দিন, দেখাচ্ছি আপনাকে, দিলে আপনি বুঝবেন যে কি কাণ্ড এরা করেছে। দেখুন আপনাকে দেখাই, এই দেখুন ইললিগাল কনস্ট্রাকশন। আপনারা তো বিশ্বাস করেন না, দেখুন এই 108-এর ইললিগাল কনস্ট্রাকশন, এই দেখুন হচ্ছে। জানে না সরকারের সব, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই জানে, জানে না এগুলো হায়দারের সমস্ত কাণ্ড কারখানা। সে নাকি বড় নেতা হয়েছে, সে ঠিক করে দিচ্ছে এগুলো কি হচ্ছে তৃণমূল ভবনের পেছনে। এই কনস্ট্রাকশন এটা কারা করছে আমি জানতে চাই। একটা বাড়িতে কলকাতা কর্পোরেশনের ইট গাঁথলে তার বাড়িতে কাউন্সিলর আর পুলিশ পৌঁছে যায় মাল তুলতে। বলেছিল নেতাজিকে ডেকে পাঠিয়েছিল, বললো পয়সা দিয়ে যান তার বাড়ি সারানোর জন্য। আর এগুলো কি হচ্ছে এই সমস্ত ঢেকে পুকুর বুঝিয়ে? জানে না এরা কিছু? হায়দার আলীকে কেন গ্রেপ্তার করবেন না? কেন এই সমস্ত জিনিস বন্ধ হবে না? একটা বড় কাণ্ড হবে, তারপর শিক্ষা হবে।